দাওয়াত দিতে গেলে, সত্যের দাওয়াত দিতে গেলে বিপদ আপদ নেমে আসবে, এটাই স্বাভাবিক। ইতিহাস সাক্ষী, কোরআন ও সহিহ হাদিসে অসংখ্য নজির রয়েছে। এই জমিনে যারা হকের দাওয়াত দিতে এসেছিল, সত্যের দাওয়াত দিতে এসেছিল, তাদের উপরে বিভিন্ন বিপদ আপদ নেমে এসেছিল। বেশি দূর যাব না, 2016 সালের আপনারা অনেকেই জানেন বান্দরবনে সেই ওমর ফারুকের কথা। বিভিন্ন অনলাইনে আপনারা এই খবর দেখেছেন যে ইসলামের জন্য, তাওহীদের প্রচারের জন্য সে আল্লাহর রাস্তা শহীদ হয়ে গিয়েছিল, তাকে হত্যা করে দেওয়া হয়েছিল। ভিন্ন চন্দ্র নামে এই লোকটি খ্রিস্টান ধর্মের অবলম্বন ছিল। বন্ধুর দাওয়াতে সে ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পর ইসলাম সম্পর্কে সে স্টাডি করা শুরু করলো। ঢাকাতে গিয়ে কোরআন ও হাদিস শিক্ষা গ্রহণ করার পর সে বান্দরবনে তার এলাকায় চলে গেল। তার এলাকায় গিয়ে উপজাতির কাছে তাওহীদের বাণী প্রচার করা শুরু করলো, ইসলামের বাণী প্রচার করা শুরু করলো। তার দাওয়াতে 30টি পরিবার, তার দাওয়াতে 30টি পরিবার ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়া তলে চলে আসলো। তার আচ্ছা আচ্ছা, সেইখান থেকে আপনি বন্ধুর মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে পারছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা জানি যে এই পাড়াতে এখন আলহামদুলিল্লাহ প্রায় 10টা পরিবার মুসলিম হয়েছে, সবই আপনার ওসিলায় আলহামদুলিল্লাহ। তো আর এখানে 10 পরিবার, আর আমার আন্দারে যে নারায়ণপাড়া, ওয়াবরিনপাড়া, আচ্ছা এইদিকে তো হচ্ছে, তারপরে কসবতলি, লেরাগঞ্জ, এই জায়গায়। আচ্ছা আচ্ছা, তা আনুমানিক কতগুলা পরিবার আপনার হাত দিয়ে মুসলিম হয়েছে? প্রায় 30 পরিবার মতো। আমি 30 পরিবারের মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে খুব। তার জায়গাতে একটি পাহাড়ের উপরে সে একটি মসজিদ নির্মাণ করলো। সেই মসজিদে তার দাওয়াতে যারা আপনার ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে নিয়ে এসে ওখানে নামাজ পড়তো, সালাত আদায় করত। পাহাড়ি অঞ্চলে, বান্দরবনে পাহাড়ি অঞ্চলে যখন ইসলামের দিকে ধাবিত হচ্ছে লোক তার দাওয়াতে, তখন শান্তি বাহিনীর নামে এই সন্ত্রাসী বাহিনীরা তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া শুরু করলো, হুমকি ধমকি দেওয়া শুরু করলো যে তুই পাহাড়ি অঞ্চলে, এই বান্দরবনে পাহাড়ি অঞ্চলে দাওয়াতি কাজ বদ্ধ কর, ইসলামের দিকে আহ্বান করা বদ্ধ কর, যদি বদ্ধ না করস তাকে আমরা হত্যা করে ফেলবো। এভাবে হুমকি ধমকি দেওয়া শুরু করলো। এত হুমকি দেওয়ার পরও চুল পরিমাণ তাকে ইসলামের দিকে আহ্বান করা থেকে তাকে গুলি করে মেরে ফেলা। একবার সে তাকে ধমক দিচ্ছে। একবার আসে বলছে তুই কি মুসলিমদের নেতা? হ্যাঁ আমি মুসলিমদের নেতা, তুই পাহাড়ি অঞ্চলে দাওয়াতি কাজ বদ্ধ কর, তাওহীদের দাওয়াত বদ্ধ কর, না হলে তোর গুলি করে মারা দেবো। তখন সে এভাবে জমাটা স্পিডে বসে গুলি কর, আমি শহীদ হয়ে যাবো। কারণ আমি জেনে শুনে ইসলামের দিকে আহ্বান আমি এসেছি, আর জেনে শুনে আমি দলের মধ্যে, আমি জেনে শুনে দলের দিকে এসেছি, আর জেনে শুনে আমি দাওয়াত দিচ্ছি আল্লাহ, তুই আমাকে গুলি কর। তার এই সাহসিকতা থেকে ওদিন চলে গেছে, ওদিন তাকে মারে নাই। পরে কয়েকদিন পরে এসে সালাতের পর বাড়ির থেকে আপনার ডেকে নিয়ে এসে তাকে প্রকাশ্যে তারা গুলি করে মেরে ফেলছে। তার অপরাধ কি ছিল? শুধু একমাত্র আল্লাহর দিকে আহ্বান করেছে, তার এইটাই অপরাধ ছিল। আমার বাবা ওখানে ইমাম হয়ে মসজিদ নির্মাণ করেছে, মানুষকে দাওয়াত দেয়। এ কারণে আমার বুকে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছে, ইসলামের দিকে আহ্বান করছে, যার কারণে সে শহীদ হয়ে গেছে। এই একটা মানুষ, উপজাতি মানুষ, যে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেল, তাওহীদের জন্য শহীদ হয়ে গেল, আর আমরা দিনে রাতে সবসময় আমরা আল্লাহর জমিনে ঘুরে বেড়াচ্ছি। অন্তত তাকে দিয়ে শিক্ষা হওয়া উচিত যে একটা উপজাতি মুসলিম খ্রিস্টান থেকে এসে যদি আল্লাহ রাস্তায় ভাবে ত্যাগ স্বীকার করতে পারে, তার জীবন দিয়ে দিতে পারে আল্লাহর জন্য, আমরা কি করতেছি? সে আমাদের জন্য একটা দৃষ্টান্ত